হ্যালো স্টুডেন্ট, বিএনজি ম্যাথে তোমাদের স্বাগত জানাই। তো তোমরা গ্রুপে বলেছিলাম যে তোমাদের কোন ভিডিও লাগবে, তোমরা শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্টের কথা বলেছো। তো আজকে বেসিক শুরু করবো যে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ব্যাপারটা কী, এবং ছোট একটা অঙ্ক দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। তো চলো বেশি কথা না বলে তোমাদের দেখায়। তুমি ছবিটা আঁকাচ্ছি এদিকে। দেখো, এই বিমের একটা বিম, সিম্পলি সাপোর্টেড বিম, এখানে একটা 20 কিলোনিউটন লোড করছে, পয়েন্ট লোড দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আর এটা তার সাপোর্ট। এবার 20 নিউটন বল যখন এরপর পড়ছে আর এটা যখন স্টেবল আছে, তার মানে কি এই দুটো, এটা আর এ দিলাম আর বি, আর মানে রিয়াকশন ফোর্স, মানে এটা যে ওটা দিচ্ছে তাকে তো আবার রিয়াকশন সেটা সমপরিমাণ ফেরত দেবে, তবে তো স্টেবল থাকবে। তো বিষয়টা ধরো এখান থেকে এটা পড়ছে 3 মিটার দূরে, আর এখান থেকে এটা 2 মিটার। হ্যাঁ, তাহলে ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে একটা বিম, সিম্পলি সাপোর্টেড বিম, যার 20 কিলো নিউটন লোড পড়ছে কত, আর এ থেকে 3 মিটার দূরে এবং আর বি থেকে 2 মিটার দূরে। তো এর শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট আমাদের বের করতে হবে। তো চলো বেশি কথা না বলে আগে দেখি ব্যাপারটা কিভাবে দাঁড়ায়। দেখতে পাচ্ছ যেখানে সবার প্রথম আমার কাজ হচ্ছে রিয়াকশন বের করা। এ কত রিয়াকশন দেবে, এ কত রিয়াকশন দেবে। তো দেখো, একটা বিম স্টেবল থাকতে গেলে কি কি মানে কি মেনে চলতে হয়। দেখো, সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0, মানে এই বিমের যেটা মোমেন্ট থাকবে সমস্ত মোমেন্টের যোগফল 0 হবে। সামেশন অফ ভার্টিক্যাল 0, সামেশন অফ হরাইজন্টাল 0, মানে ভার্টিক্যাল ফোর্স হরাইজন্টাল ফোর্স যা আছে ইকুয়াল টু 0 হতে হবে, তবে তো স্টেবল থাকবে। যদি এটা না থাকে তাহলে তো ধরো হরাইজন্টাল ফোর্স 0 নেই, এদিকে বেশি দিকে কম, তাহলে এটা এদিক দিয়ে বেরিয়ে চলে যাবে বা এদিক দিয়ে পড়ে যাবে বা ভেঙে যাবে। তো সেই জন্যই তিনটে তোমাকে মেনে চলতে হবে। সামেশন অফ মোমেন্ট 0, ভার্টিক্যাল ফোর্স 0, সামেশন অফ হরাইজন্টাল ফোর্স 0। তাহলে বুঝতে পারলে? তো মোমেন্ট যেহেতু 0, তো মোমেন্ট নিয়ে আমরা কাজ করব। কিভাবে? দেখো, রিঅ্যাকশনটা কিভাবে বের করতে হবে। রিঅ্যাকশন বের করতে হবে, যে কোনো একটা পয়েন্ট থেকে তোমাকে মোমেন্ট নিতে হবে। মনে করো আমি এখান থেকে মোমেন্ট নিলাম। মোমেন্ট মানে কি? ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো পারপেন্ডিকুলার ডিসটেন্স দেখো, প্রথমে এই এ যে মোমেন্ট আছে এখানে কি কোনো মানে আর যেখানে এখানে কোনো ডিসটেন্স পাচ্ছে না, 0 পাচ্ছে, তাই এই পয়েন্টে কিন্তু মোমেন্ট 0 হয়ে যাবে। ফোর্স ধরো, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, ধরো ডিসটেন্সই 0, তাহলে 0 গুণ করলে তো এই পয়েন্ট 0 হয়ে যাবে না, তার মানে এটা 0। তো তারপরে এখান থেকে দেখো, মনে করো এটা এ বি, এটা এর নাম দিলাম সি, তাহলে সি, তাহলে সি যেখানে আছে, এবার মোমেন্টের দুটো সিম্বল হয়। হ্যাঁ, একটা ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ ধরলাম, ক্লকওয়াইজ। তাহলে এটা হচ্ছে মোমেন্টের সিম্বল। হ্যাঁ, তাহলে এখান থেকে যখন আমি মোমেন্ট নিচ্ছি এই পয়েন্টে, তাহলে কতটা দূরত্ব, কত 3, আর কত কিলোনিউটন ফোর্স পড়ছে 20, ব্যাকে রাখলাম। তারপর এখান থেকে এটার মোমেন্ট নিচ্ছি আর বি। হ্যাঁ, তাহলে এখানে তো আমি দেখতে পাচ্ছি না, দূরত্বটা শুধু দেখতে পাচ্ছি, 3 আর 2 কত হয় 5, এর রিঅ্যাকশন ফোর্স কত দিচ্ছে সেটা তো জানি না, সেটা আমি আর বি ধরলাম, আর বি। তো দেখো, এবার দেখো ক্লকওয়াইজ কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ কোনটা। এইখানে পেন বসাবো, যেখান থেকে মোমেন্ট নিচ্ছি এখানে বসিয়ে আমি যদি 20 নিউটন দিয়ে এটাকে ঠেলি, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না উল্টো দিকে ঘুরছে? দিকে ঘুরছে প্রথমটা, তাহলে এটা পজিটিভ। আর পরেরটা দেখবো, এখানেই বসাবো, এটা দিয়ে ঠেলবো, ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাহলে এটা নেগেটিভ। তো সামেশন অফ m ইকুয়াল টু কি 0, তো এটা সমান সমান আমি 0 দিয়ে দিলাম টোটালটা। তাহলে বিষয়টা হচ্ছে এই টোটালটার আগে মাইনাস আছে, এদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 5 আর বি, আর এইদিকে যে ব্যাপারটা আছে 20, 3 দুগুণে 6, 60, তাহলে 5 দিয়ে যদি আমি কাটি তাহলে কত আসছে 12,
তাহলে আর বি সমান সমান কত 12, আর বি সমান সমান কি হচ্ছে 12। তাহলে বুঝতে পারলে। আর এটা কি আছে, এর ইউনিট কি হবে বলো, মিটার আছে, কিলোমিটার আছে, কিলোনিউটন মিটার, কিলোমিটার মিটার। ঠিক আছে, এটা মোমেন্ট পেলে, যেহেতু গুণ হচ্ছে, সরি এটা তো ফোর্স, রিঅ্যাকশন ফোর্স আছে, ভুল করছি, মোমেন্ট যেখানে হয় ওটা হচ্ছে কিলোনিউটন মিটার। এখানে যখন আমি রিঅ্যাকশন ফোর্স দিচ্ছি তাহলে এটা কিলোনিউটন, তাহলে এটা কত বেরোলো, আরবি বেরোলো 12। দেখো যার যত কাছে পড়বে, এটা তো মোমেন্ট, সরি এটা তো ফোর্স, ফোর্স তো কিলোমিটারেই আছে, কিলোমিটারই হবে। তাহলে দেখে যার যত কাছে পড়বে তাকে তত লোড নিতে হবে। দেখবে একটা বাস যদি দুজন নিয়ে যায়, যে যত মোটা দিকটা ভারী দিকটা দেখে তার তত কি হয়, লোড বেশি পড়ে। ঠিক সেরকম এই যত কাছে নিচ্ছে তত এর লোড বেশি পড়ছে। মনে করো মাঝখানে একটা ঘোড়া ঝুলছে, ঠিক আছে, এবার কেউ যদি এখানে ধরে তাহলে ঘোড়ার লোডটা তার বেশি পড়বে, আর এই যদি কেউ ঘোড়া থেকে দূরে ধরে তার কি হবে, লোড কম পড়বে। ঠিক ব্যাপারটা ঠিক তাই। তাহলে দেখ এবার আর এখান থেকে বের করা খুবই সোজা। আর টোটাল কত, একটাই লোড করছে 20, 20 মধ্যে যদি 12 নিয়ে নেয় তাহলে একটা কত পড়ে থাকলো 8 কিলোমিটার, তাই তো, তাহলে 8 কিলোমিটার। তাহলে তোমরা এখান থেকে সাপোর্ট বের করা শিখে গেলে, খুবই সোজা সাপোর্ট বের করা যে কোনো। এইবার আসছে শেয়ার ফোর্স। শেয়ার ফোর্সে দেখো যেটা তোমরা শিখেছিলে না মোমেন্ট রিঅ্যাকশন বের করা আগের সেমিস্টারে, দেখো সেইগুলো কিন্তু এবার কাজে লাগবে। সেই জন্য বলছি প্রতিটা সেমিস্টারে প্রতিটা সাবজেক্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি যদি এই এসএফ পিএম না করো তাহলে পরে গেলে আর অন্য যে বিষয়গুলো হবে সেগুলো পারবে না। তো শেয়ার ফোর্স, শেয়ার ফোর্স, হ্যাঁ শেয়ার ফোর্স কি বলছে, শেয়ার ফোর্সের কিছু সাইন আছে, আপওয়ার্ড পজিটিভ, ডাউনওয়ার্ড নেগেটিভ, এটা ধরলাম শেয়ার ফোর্স। আর এটাকে দেখো কটা পয়েন্ট আছে আগে দেখবো, একটা দুটো তিনটে, তাই তো, প্রতিটা পয়েন্টে লেফট রাইট করবো। হ্যাঁ লেফট, এটা কি এ, এ লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, সি সি বি বি, দেখো লেফট রাইট লেফট রাইট। এর একটা ফর্মুলা হচ্ছে লেফটে ইউডিএল রাইটে পয়েন্ট, হ্যাঁ লেফটে ইউডিএল রাইটে পয়েন্ট, লোডটা আমরা কনসিডার করব। দেখো আর এর লেফটে কোনো ইউডিএল লোড আছে, লেফটে তো বিম নেই, ইউডিএল লোড কোথা থেকে আসবে, লেফট ইউডিএল নেই দেখলাম। এবার দেখবো রাইটে পয়েন্ট, রাইট মানে সেই পয়েন্টটা দেখবো আছে, উপর দিকে আছে, কত আছে 8 কিলোমিটার আছে। তাহলে আগেরটা ক্যারি ফরওয়ার্ড হবে 0 প্লাস 8 কিলোমিটার হয়ে গেল, আগেরটা ক্যারি ফরওয়ার্ড, পরেরটা প্লাস 8 নিলাম এখান থেকে। এটাই দেখবো লেফটে কোনো ইউডিএল আছে না, তাকে এর মধ্যে কোনো ইউডিএল কিন্তু নেই, আমি এর বাইরে আর দেখবো না, এই দুটো পয়েন্ট দেখবো। লেফট এর মধ্যে ইউডিএল আছে নেই, তাহলে এটাই হয়ে যাবে 8 কিলোমিটার। প্লাস কেন দিচ্ছি সেটা বলছি দেখো। এবার দেখবো রাইটে পয়েন্ট, রাইটে পয়েন্ট আছে 20 নিচের দিকে আছে, তাহলে এটা ক্যারি ফরওয়ার্ড হবে 20 নিচের দিকে, নিচের দিকে কি মানে কি মাইনাস 20, তাহলে সমান সমান তাহলে কি -12 কিলোনিউটন। পরের পয়েন্ট চলে যাব, দেখো -12 কিন্তু ক্যারি ফরওয়ার্ড, এই পয়েন্টে যাব বি তে, লেফটে ইউডিএল আছে নেই, তাহলে এটা এরকমই থাকবে -12 কিলোনিউটন ক্যারি ফরওয়ার্ড। রাইটে পয়েন্ট, পয়েন্ট লোড আছে, আপওয়ার্ড আছে, পজিটিভ আছে, 12 কিলোমিটার সমান সমান 0। তাহলে ব্যাপারটা দেখো 0 দিয়ে স্টার্ট করছি, 0 তে শেষ, তাহলে যদি এরকম মিলাতে পারো তাহলে ভাববে অঙ্কটা ঠিক আছে, আর যদি 0 না মিলে তাহলে ভাববে ঠিক নেই। এইবার আমরা গ্রাফটাকে করব, রিঅ্যাকশনটাকে মুছে দিচ্ছি, তোমরা টুকে নিও, এই রিঅ্যাকশনটাকে মুছে দিচ্ছি, তোমরা টুকে নিও। হ্যাঁ
এইটাকে এবার এরকম নামাবো, এইবার এইটাকে এরকম নামাচ্ছি, ডট ডট দিয়ে নামাতে হবে, আমি পরে ডট দিয়ে নিচ্ছি, ডট ডট দিয়ে নামাতে হবে। এই হয়ে গেল। তো একটা বেস লাইন টানবো, একটা বেস লাইন টানলাম। এবার দেখো এ লেফটে 0 0, তারপর দেখো রাইটে কত +8, তাহলে আমি এখান থেকে +8 করব, এরকম জায়গায় +8। তারপর এখানে কিন্তু আর প্লাস দেবে না, হ্যাঁ, কারণ কি এই প্লাস মাইনাস ব্যাপারটা তো ফোর্স তো নেগেটিভ পজিটিভ কোনো ব্যাপার না, বিষয়টা হচ্ছে গ্রাফের উপরে থাকবে না নিচে থাকবে সেটা দেখানোর জন্য প্লাস মাইনাসটা এসেছে। তো এখানে যখনই তুমি নিচে ছবি আঁকিয়ে দেবে উপরে আঁকিয়ে দেবে তার মানে সেটা প্লাস, সেখানে আলাদা করে প্লাস দেখানোর কোনো ব্যাপার নেই। তাহলে 8 উঠলো। তারপরে দেখো কি হচ্ছে, 8টা ক্যারি পাওয়ার হচ্ছে কি সি এর এল পর্যন্ত, তার মানে এই লাইনটা স্ট্রেট এইভাবে যাবে এই পর্যন্ত। এই পয়েন্টের নাম কি সি লেফট। সি রাইটে কি আছে 12 কিলোমিটার নিচে আছে, আমি কিন্তু এইখান থেকে 12 নেব না, আগে জিরোতে আসবো, সেখান থেকে 12 নেব, এই 12, ঠিক আছে, এখানটা 12, তাহলে 8, এটা 8, এটা 12, এটা 0, ঠিক দেখো 12 ক্যারি ফরওয়ার্ড মাইনাস, তো তার মানে নিচে এই যে 12 চলে গেল। তারপরে দেখো বি লেফটে তো চলে গেলাম, বি রাইট 0, তার মানে আমাকে কোথায় যেতে হবে, এখান থেকে এই জায়গাটা 0। তোমাদের এটাকে পজিটিভ এরকম গ্রাফে রাখবে, এটাকে ব্র্যাকেটে রাখবে নেগেটিভ, এটাকে হ্যাশ লাইন দিয়ে দেবে। এই লাইনগুলোর অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয়, হ্যাঁ। ব্যাস, তোমাদের শেয়ার ফোর্স কমপ্লিট, বুঝতে পারলে? এইবার আসছে বেন্ডিং মোমেন্ট, বিএম। এরও কিছু রুলস আছে, স্যাগিং বলে এটাকে, স্যাগিং পজিটিভ, হগিং নেগেটিভ, স্যাগিং পজিটিভ, এটা ওর, এটা বেন্ডিং মোমেন্ট, হগিং নেগেটিভ। এবার এর আমাদের কি করতে হবে, বেন্ডিং মোমেন্ট নিতে হবে। তো বেন্ডিং মোমেন্টের গ্রাফের জন্য আগে দাগটাকে বাড়িয়ে রাখি, এখানে একটা সুন্দর বেসলাইন করে দিলাম, এই তোমাদের বেসলাইন থাকলো। এবার বেন্ডিং মোমেন্ট, মোমেন্ট তো দেখেছো, মোমেন্টটা কি হচ্ছিল, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছিল, আর এটা হচ্ছে স্যাগিং হকিং, উল্টানো বাটি সোজা বাটি, সোজা বাটি উল্টানো বাটি। তো চলো বেন্ডিং মোমেন্টটা দেখে নিই। তো দেখো বেন্ডিং মোমেন্ট ব্যাপারটা হচ্ছে, ধরো এই পয়েন্টটার বেন্ডিং মোমেন্ট হবে, হ্যাঁ। তো পয়েন্টটা যখন বেন্ডিং মোমেন্ট হবে সেই পয়েন্টে আমি পেন্সিলটা বসাবো এবং দেখবো যেটা আমার সুবিধা, যে পয়েন্ট ধরো এখানে বসালাম, এই পয়েন্টে বেন্ডিং মোমেন্ট নেব, এই পয়েন্টে সি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট নেব। তো দেখবো কাছে কি আছে, দেখবো যেটা দিয়ে আমার জটিল হবে না। ধরো সাপোজ এর মধ্যে অনেকগুলো ফোর্স থাকতো, এখানে এখানে, তাহলে কি করতো আমাকে, ধরো এখান দিয়ে একটা হচ্ছে, এই দিক দিয়ে কোনো ফোর্স আছে, তাহলে কি করতো, এইদিকে দেখতাম এদিক দিয়ে ঠেলতো, এই দিক দিয়ে উঠতো, অনেক হিসাব হতো। আমি দেখবো সবচেয়ে শর্ট এবং কম হিসাব কোনটা হবে, যে কোনো এক সাইড থেকে করলেই হয়। এখানে পেন্সিলটা ঠেকালাম, এই পাশ থেকে ঠেলছে, কত ঠেলছে, আরবি, আরবি কত ছিল, আরবি ছিল হচ্ছে 12, তাই তো, আর ডিসটেন্স কত, ডিসটেন্স হচ্ছে 2। তাহলে এ পয়েন্ট, যেটা এই পয়েন্ট, এটা এই পয়েন্টে বেন্ডিং মোমেন্ট 0, ডিসটেন্স নেই, বি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট 0, ঠিক আছে। আর এই পয়েন্টে যখন আমি এখানে পেনটা রেখে ঠেলবো এখান দিয়ে, তখন
পেনটা কি হবে, এই মানে পেনটা এরকম ওঠার চেষ্টা করবে তো, মানে এটা যদি আমি পুরো সম্পূর্ণ করি তাহলে এটা কি সোজা বাটির মতো হচ্ছে, মানে পজিটিভ হচ্ছে। তাহলে বিষয়টা হচ্ছে কি হচ্ছে, স্যাগিং হচ্ছে। স্যাগিং হচ্ছে সি পয়েন্টে কত 2 ইনটু, আর এটা কত 12, তাহলে 2 ইনটু 12, এটা পজিটিভ না নেগেটিভ হবে, স্যাগিং হয়েছে। এটা যদি স্যাগিং হয় তাহলে কি হবে, পজিটিভ হবে। চলো 12 গুণে 24, এখান থেকে 24, তাহলে 24 কিলোনিউটন মিটার যেটা হচ্ছে, নিউটন মিটার। তাহলে আমি এখানে কি করব, এই পয়েন্ট এখান থেকে এইটা গ্রাফ, এখান থেকে 24 উঠবো, জাস্ট এটাকে এখানে টেকে দেবো, এটা 0, এটাও 0, এটা 0, এটা 0, এটা এই পয়েন্ট, বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এখানে কত 24, এটা পজিটিভ দেবো, 35 ডিগ্রি অ্যাঙ্গেলে হ্যাশ লাইন দিয়ে দেবো, দেখো বেন্ডিং মোমেন্ট হয়ে গেল। এরপরে যখন পরের অঙ্কটা তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে গ্রুপে বলো, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে বলো, যদি বুঝতে পারো, আমার কোনো অঙ্ক যদি তোমাদের মনে হয় যে না করতে পারছো, বুঝতে পারছো, তাহলে বলো। তাহলে এখানে ইউডিএল লোড দিয়ে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড দিয়ে একটা অঙ্ক করে দেবো, আর কিছু লোড দিয়ে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। এবং এখানেও যে লেফটে ইউডিএল লাইনটা পয়েন্ট, যে ইউডিএলটা তো পেলেই নাই অঙ্কটার মধ্যে, তো সেই ব্যাপারটাও বুঝতে পারবে। তো সেটা অবশ্যই বলবে, হ্যাঁ, যে গ্রুপে তোমরা বুঝতে পারছো কিনা, আর না বুঝতে পারলে অবশ্যই এই অঙ্ক সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করবে। সব ব্যাপারটা বুঝতে পারলে তো আজকে ভিডিও এটুকুই থাকলো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।